বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার ইমেজ থেকে কিভাবে আমরা টেক্সটে কপি করব। তো এই ক্ষেত্রে আমরা ২ ধরনের টেক্সট সাধারণত আমরা বলতে পারি। যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা টেক্সট কপি করার একটা ব্যাপার থাকে, আর হচ্ছে ইংরেজি। তো ইংরেজি আর বাংলার ক্ষেত্রে আমরা যদি টেক্সট কপি করতে চাই, খুব সহজ একটা টেকনিক আছে। তো যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা খুব সহজে এই টেকনিকটি অবলম্বন করতে পারেন এবং খুব সহজ যে আপনার জাস্ট হচ্ছে আপনি ২ মিনিটের মাধ্যমে, এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমার কনফিডেন্টলি বলতে পারি যে কোনো অভিজ্ঞতা নেই। যারা জিমেইলটাকে ওপেন করতে পারেন, তো সেখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ। এই ড্রাইভের মাধ্যমে আমরা এই কাজটি সহজে করতে পারবো। তো এই বিষয়টি কিভাবে করতে হবে আমি আপনাদের এখন সেটাই জানাবো। তবে এর আগে যে কাজটি করবেন যে যদি আমার এই কনসেপ্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি আপনাদের কোনো মতামত থাকলে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল যে বিষয়টি আছে সেটা। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব যে প্রথমে জিমেল অ্যাকাউন্ট আমাদের যদি না থাকে তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্ট একটি ওপেন করতে হবে এবং তারপরে আমরা জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবো। তো এরকম একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্টটিকে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এই অপশনের পাশে আপনার সেটিংস, তারপর হচ্ছে আপনার গুগল যে অ্যাপস অপশনটি আছে, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আপনি যে অপশনটি দেখতে পাবেন যে আপনার গুগল ড্রাইভ। তো আপনার এই গুগল ড্রাইভের একটা মজার বিষয় আছে। আমরা যেহেতু ইমেজ থেকে টেক্সট করব, এখানে কিন্তু আপনি আপনার ফাইলগুলো ইচ্ছে করে রাখতে পারবেন। তো আমরা এখন যেটা করব, নতুন একটি ফাইল আমি তৈরি করলাম, যে ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সট। তো এটা আমি একটা করে নিলাম যে আমি এখন যেহেতু এটাকে ইমেজ থেকে আমি টেক্সট করব, সেজন্য আমি এটাকে ব্যবহার করলাম। এরপরে যেটা করব, আমি নতুন যে ফাইল আছে আমার ডেস্কটপে, আমি ফাইল রেখেছি ২টা। তো প্রথমে আমি ইংরেজিটাকে দেখাবো যে কীভাবে ইংরেজি লেখাটা আমি এই ইমেজ থেকে টেক্সটকে কনভার্ট করব। তো আমি প্রথমে ইমেজকে আমার ডেস্কটপ মানে আমার কম্পিউটার থেকে আমি সেটাকে কপি করলাম। কপি করার পরে আমি সেটা সিলেক্ট করলাম, এটা একটা ইংরেজি ইমেজ। তো আমি এটাকে চয়েস করার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে। তো এটা আবার খেয়াল রাখবেন যে আপনার রেজুলেশন যদি ব্যাপার থাকে সেটা না হলে খুব সহজে আপনার হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, এই ইমেজের উপরে আমরা একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আপনার ওপেন উইথ একটা অপশন আছে। তো এই ওপেন উইথ অপশন থেকে আপনি চলে যাবেন হচ্ছে গুগল ডক্সে। তো এর মাধ্যমে একটু জাস্ট ওয়েট করবেন। তো আমি আগেই বলেছি আপনার সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। আর এটা হচ্ছে ইন্টারনেট স্পিডের একটা ব্যাপার আছে, আর ফাইল সাইজের একটা ব্যাপার আছে। খুব সহজে আপনি এটা করতে পারবেন। তো আপনি দেখে নিন যে খুব সহজেই আমার যে ইমেজটি আছে এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি খেয়াল করে একটু দেখুন, যেমন এখানে জাস্টিফাইড যে লেখাটি আছে, তো সেটি কিন্তু চলে আসছে। তো এখানে জাস্টিফাইড এর নিচে যে অংশটি আছে, ২টা কলাম আছে, যেহেতু ২টা কলাম কিন্তু আলাদা আলাদাভাবে চলে আসছে। তো এইটা হচ্ছে আপনার যে ইংলিশ লেখার যে বিষয়টা, খুব সহজে আপনার এটা ট্রান্সলেট হয়ে মানে কনভার্ট হয়ে সেটা টেক্সটে রূপান্তর নিয়েছে। তো এই কাজগুলো কিন্তু আমরা অনেক সময় যারা শিক্ষা প্রতিষ্ঠানে যে বিষয়টি হয় যে ইমেজ থেকে টেক্সটের ব্যাপারটা যেহেতু আইডিয়া থাকে না, অনেক সময় আমরা বই থেকে হুবহু জিনিসগুলো কপি করি, তো লেখালেখিগুলো করি, তো তাতে অনেক সময় চলে যায়। তো আমরা চাইলে এইভাবে আমরা স্ক্যান করে বা ছবি তুলেও করতে পারি। সেটার মাধ্যমে আমরা খুব সহজে এই গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কনভার্ট করে সেটাকে ইউজ করতে পারবো। এছাড়া অফিস আদালত অনেক ব্যাপারগুলো আছে, সেটা যাদের প্রয়োজন আছে সেই অনুযায়ী সেটা করতে পারবে। তো আমার মনে হয় এটা কাজে লাগবে। তো এখন আমরা দেখব যে কীভাবে বাংলা থেকে বাংলা ইমেজ থেকে আমরা একটা টেক্সট ইমেজ আমরা নিয়ে আসতে পারবো। তো আমরা প্রথমে বাংলা লেখা ভিত্তিক আমি একটা ইমেজ আমি নিলাম। তো ইমেজটা নেওয়ার জন্য আমাকে যেতে হবে ফাইল আপলোড। আমি আবারও দেখাচ্ছি যে আমাকে যেতে হবে নিউ থেকে ফাইল আপলোড। ফাইলে আপলোডে যাওয়ার পরে এখানে আমার কিছু আছে। আমি এটাকে কপি করলাম, এটা তো বাংলা লেখা আমার সিলেক্ট করা আছে। আমি এটা কপি করে আমি সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে
এই ফাইলটি আপনার খুব সহজে চলে আসবে। দেখেন এই লেখাটা করা আছে, এটা একটি ইমেজ আছে, তো এটা সাইজ কিন্তু ডিফারেন্ট কিছুই আছে। এখানে গুগল সেটা অটোমেটিকভাবে কাজ করে। তো আমরা এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করা এখানে ওপেন উইথ একটি অপশন আছে। একইভাবে সেম প্রসেস আমরা বাংলায় যে ইংলিশে যেভাবে করেছি আমরা বাংলা সেম টু সেম আমরা সে কাজটি করবো। এখন আমরা এটার মধ্যে ক্লিক দিলাম। আপনার ইমেজের রেজলিউশনের উপরে সে নির্দিষ্টভাবে একটু সময় সে নেয়, এরপরে আপনার সেখান থেকে সে কনভার্ট করে আপনার বাংলা লেখাতে সেটা আপনার ডাইভার্ট করে নিয়ে আসে। তো আমরা এখন দেখব যে এই যে ইমেজটা আছে আপনি একটু যদি নিচে যান দেখবেন যে সেম টু সেম আপনার লেখাটি আছে। এটা কিন্তু কপি হয়ে গেল। আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার যে কোনো জায়গায় এই লেখাটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু এই যে লেখাটি আছে, এখন প্রশ্ন থাকতে পারে আমি এটাকে কীভাবে বিজয়তে কাজ করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি জাস্ট একটু সময় নিয়ে আপনাদের এটাকে আমি দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে আপনারা যারা অব্র ব্যবহার করেন, আমরা জানি অব্রটা খুব সহজ। তো অব্রর মধ্যে দেখবেন একটা অপশন আছে, জাস্ট একটু সময় নিয়ে দেখুন, আপনি এখান থেকে খুব ভালোভাবে আপনি সেটাকে অব্র থেকে বিজয়তে কনভার্ট করতে পারবেন। তো আমি জাস্ট একটু দেখা দিচ্ছি, আমি ইউনিকোড টু বিজয় এই অপশনটি আছে। তো এটা একটা ট্রিক্স বলতে পারেন, পাশাপাশি আপনারা এটা জেনে নিলেন। তো এখন এটার মধ্যে আমরা যখন এই লেখাটাকে কপি করব, তো এই লেখাটা কপি করার মাধ্যমে আমি এখানে এটাকে ব্যবহার করবো। তো আমি ফার্স্টে কপি করে নিলাম লেখাটাকে, তারপরে আমি এটার মধ্যে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপরে আমি যখন কনভার্ট টু বিজয় করি দেখবেন অটোমেটিক্যালি সেটা কিন্তু বিজয়তে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে আপনার, একই সাথে আমরা ইংরেজিটাকে জানলাম কীভাবে ইমেজ থেকে টেক্সট কপি করতে হয়, কনভার্ট হয়ে সেটা টেক্সট হয়ে যাচ্ছে। আবার একইভাবে আপনার এই যে বিষয়টি আছে বাংলা যে লেখাটা আছে সেটা থেকে আপনার মানে কনভার্ট হয়ে সেটা আমি অব্রর জন্য ইউজ করতে পারি, আর তার পাশাপাশি যেটা হচ্ছে আমরা বিজয়ের জন্য ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আমি আগেই বলেছিলাম খুব সহজে আপনি আপনার ফাইলগুলোকে কপি করতে পারবেন এই যে কোনো ইমেজ থেকে। তো সেটা আপনার যদি ভালো লেগে থাকে আপনার এই বিষয়টি, অবশ্যই আপনার লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অন্যকে জানার সুযোগ করে দেবেন। কারণ খুব শর্টকাট একটা টেকনিক। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের যদি আরও কিছু জানার থাকে সে মতামত। তো ধন্যবাদ, আর বেশি কিছু বলবো না। থ্যাংকস ফর এভরিওয়ান। আল্লাহ হাফেজ।